আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মানুষের শরীরে মহান আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে আলোচনা করা হবে। মহান আল্লাহর অপূর্ব শিল্পকর্ম মানব দেহ। পবিত্র কোরআনে তিনি নিজেই তার এই শিল্পকর্মের সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সূরা ৩ আয়াত ৪। আল্লাহ তাআলা মানুষকে দৈহিক অবয়ব এবং আকার আকৃতি, আচার ব্যবহার ও মনুষ্যত্বের মাধ্যমে অন্য সব প্রাণী অপেক্ষা সুন্দরতম করেছেন। আকার আকৃতির বাইরেও আল্লাহ তাআলা তাকে জ্ঞানী, শক্তিবান, বক্তা, শ্রোতা, স্রষ্টা, কুশলী ও প্রজ্ঞাবান করেছেন। তিনি এটিকে যেমন নিপুণভাবে সৃষ্টি করেছেন, তেমনি এটি পরিচালিত করছেন সুনিপুণভাবে। এতে তিনি তার সৃষ্টির অসংখ্য অগণিত নিদর্শন রেখে দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন আছে এবং তোমাদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না? সূরা জারিয়াত আয়াত 20-21। যেমন মানুষের চোখের কথাই ধরা যাক, চোখ আল্লাহর সূক্ষ্ম কারিগরির একটা নিদর্শন। কোনো বস্তু দেখার জন্য মুহূর্তের মধ্যে আমাদের চোখ ও মস্তিষ্কে কত কিছু ঘটে যায়, সেটা অনুমানের অতীত। আমাদের চোখ ঠিকভাবে কাজ করার জন্য তাতে ব্যবহার করা হয়েছে প্রায় 20 লাখ ক্ষুদ্র পার্টস। আমাদের চোখের গঠন এতটাই জটিল যে সেটা মাঝে মধ্যে কল্পনাকে হার মানায়। চোখের কার্যপদ্ধতি অনেকটা ক্যামেরা পদ্ধতির মতোই। বলা যায় চোখই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যামেরা। আধুনিক যুগের ক্যামেরার সঙ্গে চোখের তুলনা করতে গেলে দেখা যায় মানুষের চোখ 576 মেগাপিক্সেল। এর ফলে আমরা চোখ দিয়ে প্রায় 1 কোটি রং আলাদাভাবে দেখতে পাই। চোখের পাতা কাজ করে ক্যামেরার শাটারের মতো। চোখের ভেতরে আছে স্থিতিস্থাপক লেন্স, যা দর্শনীয় বস্তুকে ফোকাস করে এবং তারপর প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের মাধ্যমে একসময় তা আমরা দেখতে পাই। এই প্রক্রিয়াকরণ চলে কয়েক মুহূর্তের মধ্যে। এরপর নাক, মহান আল্লাহর প্রদত্ত এমন একটি নিয়ামত যা দিয়ে শ্বাস নেওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এদের সরাসরি মস্তিষ্কে অক্সিজেন যোগানোর কারণে মস্তিষ্কের সক্রিয়তা বাড়ে। পাশাপাশি নাক আমাদের শারীরিক প্রতিরক্ষার সম্মুখ সৈনিক হিসেবে কাজ করে। ঘ্রাণ থেকেও যেমন আমরা সতর্ক হই, তেমনি নাক অনেক দূষণ থেকে আমাদের রক্ষা করে। নাক অনেকটা ফিল্টারের মতো কাজ করে। ধুলা, ব্যাকটেরিয়া, ভাইরাস সহ অনেক কিছুই ফিল্টার করে ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে। এভাবে স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক ভূমিকা পালন করে নাক। আর নাক দিয়ে শ্বাস নিলে রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়ে। আমরা প্রত্যেকদিন 25,920 বার শ্বাস নিই। শুধু নাক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় যে মহান আল্লাহ আমাদের কত বড় বড় নিয়ামতে সমৃদ্ধ করে রেখেছেন। মানুষের মস্তিষ্কে আছে 100 বিলিয়নেরও বেশি নিউরন বা নার্ভ সেল। একটি গমের দানার সমপরিমাণ মস্তিষ্ক টিস্যুতে 1 লাখের মতো নিউরন থাকে, যেগুলো পরস্পরের সঙ্গে 1 বিলিয়ন বন্ধন তৈরি করে। মস্তিষ্কে প্রায় 10,000 রকমের নিউরন রয়েছে। মস্তিষ্কের আদেশ এসব নিউরনের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ আকারে পৌঁছে। এসব তরঙ্গের গতি ঘন্টায় 400 কিলোমিটার বা তারও বেশি। প্রতিদিন মস্তিষ্কে 12 থেকে 25 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। লো ভোল্টেজের এলইডি জ্বালানোর জন্য যথেষ্ট। আর শরীরে যে কোনো অঙ্গের চেয়ে মস্তিষ্কে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আমরা শরীরে প্রয়োজনে যে খাবার খাই তার 5 ভাগের 1 ভাগই খরচ হয় মস্তিষ্কের শক্তি উৎপাদনের পেছনে। এই খাদ্য ও অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য 10,040 থেকে 10,080 লিটার রক্ত পরিবাহিত হয় 24 ঘন্টায়। মজার কথা হলো, মস্তিষ্কে 22 লাখ সেল আছে। মানুষ তার মাত্র 3% ব্যবহার করে। খুব বেশি মেধাবীরাও 10 থেকে 11% বেশি ব্যবহার করতে পারে না। তো প্রিয় দর্শক, এই হচ্ছে মানুষের শরীরে মহান আল্লাহ নিদর্শন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।